কিশোরগঞ্জ ভৈরবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অধিকার ফিরে পাওয়ার দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার প্রায় শতাধিক বেসরকারি স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। আজ 23 জুলাই 2025 বুধবার সকাল 11:30টায় বেসরকারি স্কুল ফোরামের আয়োজনে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের নিকট তারা স্মারকলিপি প্রদান করেন। বিস্তারিত ভিডিওতে। প্রাথমিক শিক্ষা যেই অধিদপ্তরের যেই সিদ্ধান্ত যে সরকারি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বৃত্তি পরীক্ষা, বেসরকারি স্কুল পারবে না, আমরা এই সিদ্ধান্তটি পরিবর্তনের দাবিতে, শিশুদের ন্যায্য অধিকারের দাবিতে, মেধার প্রতিযোগিতার দাবিতে এবং সর্বোপরি বৈষম্যহীনতার দাবিতে আজকে আমরা এখানে প্রায় ভৈরবের 65টি বেসরকারি স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর কিছু অংশ আমরা এখানে সমবেত হয়েছিলাম। প্রায় সহস্রাধিক মানুষ, 1000-এর উপরে হবে। আমরা নিরাপত্তার সাথে সবাইকে নিয়ে আসিনি, আজকে প্রথম দিন আমরা এখানে মানববন্ধনে মিলিত হয়েছি এবং আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে, আগেও সরকারি বেসরকারি সকল স্কুল মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেত, বৃত্তি পরীক্ষায় সুযোগ পেত। এখন আকস্মিকভাবে বছরের মাঝখানে এই সিদ্ধান্ত কেন, এটা রহস্যজনক। আমরা বৈষম্যহীনতা চাই, আমরা শিশুদের প্রতি কোনো বৈষম্য চাই না। এই দাবিতে আমরা এখানে মানববন্ধন সুন্দরভাবে সফলভাবে শেষ করেছি। এখানে শুধু ভৈরব না, এখানে কুলিয়ারচরের কয়েকজন, এখানে জেলা সদর কিশোরগঞ্জ থেকে এখানে এসছেন। আমরা এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা বা প্রতিষ্ঠাতা সবাই মিলে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে যাচ্ছি আমাদের এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। এটি উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা পাঠাতে চাই। আজকে এখন আমরা রওনা দিচ্ছি, সবাইকে আমরা সাথে চাই, কারণ এটা শিশুদের ন্যায্য অধিকারের আন্দোলন, এটি বৈষম্যহীনতার আন্দোলন। ধন্যবাদ। মিডিয়া থেকে এসছেন, এক বাক্যে শুধু বলবো যে এটা আমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণের সুযোগ আগেও ছিল, সেটা যেন বলবৎ থাকে। বর্তমান সিদ্ধান্তকে যেন সরকার পরিবর্তন করে, এই জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি আমরা পেশ করছি, যেন তিনি এটা উপরে যথাযথ কর্তৃপক্ষকে পৌঁছে দেন। পরিচালক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরা সাংবাদিকদের গ্রুপে, ঠিক আছে, আমি একটা ক্লিয়ার ছবি দিচ্ছি, এটা একটু করে দিবেন। উনি ব্যস্ত, বাইরে বাইরে রুমে গিয়ে। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হলো বৈষম্য। আমি খুব সহজ করে বলি, আমি যদিও একটা প্রতিষ্ঠান প্রধান, তারপরেও বলবো যে আমার প্রতিষ্ঠানে আমার নিজের সন্তান এবং আমার প্রতিষ্ঠানে যে সন্তানরা আছে সবই আমার মানে যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে সেই সিদ্ধান্তটা হলো যারা সরকারি বাচ্চারা প্রাথমিক মেধা যাচাইয়ের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের বাচ্চারা পারবে না। আমার ঘরে দুইটা বাচ্চা, একটা বাচ্চা সরকারিতে চান্স পেয়েছে, সে সরকারিতে পড়ছে, আরেকটা বাচ্চা চান্স পায়নি। তাহলে আমার ঘরেই তো আমার দুই সন্তানের মধ্যে বৈষম্যতা হলো। এটা আসলে ঠিক না, কারণ আমার ঘরের মধ্যেই বৈষম্য তৈরি হলো। আর পুরা গোটা সমাজ ব্যবস্থা, পুরা বাংলাদেশ, সেটা তো আরো একটা বড় বিষয়। তো আমি এভাবে দেখছি বিষয়টা। আরেকটা বিষয় হলো যে সরকারকে আমরা একটা সুষ্ঠু আন্দোলনের মাধ্যমে, বর্তমান যে সরকার আমরা বাংলাদেশে যারা দায়িত্ব পালন করছেন, যারা সরকারি দায়িত্ব পালন করছেন, তাদেরকে বসানোই হয়েছিল যে আমাদের যেন এই বৈষম্য না থাকে। তাহলে মানে তারা এসে সেই বৈষম্যেরই তো উদাহরণ সৃষ্টি করছে। আর বিষয় হলো যে আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান আছি, যাদেরকে অনুমোদন দেয়া হয়েছে যে আপনারা অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে সরকারি পাশাপাশি আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এত বৈষম্য? এটা ঠিক না, এটা অবশ্যই বৈষম্য। এবং এই বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থায় হলো বৈষম্যের কোনো স্থান নেই, এটা পরিপন্থী। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার সরকার সন্তানের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমি প্রত্যাশা করি সরকার এই বিষয়টা নমনীয় হবে এবং এটার একটা
ভালো ফলাফল আমার সন্তানের জন্য বয়ে আনবেন। গণমাধ্যম কর্মী, আর আমার একটা স্কুল আছে, সেটা হলো ব্লুবার্ড স্কুল। ওই স্কুলের আমি প্রধান শিক্ষক এবং এই তো আর কি স্কুলের গার্ডিয়ান। আমি আসছি আমার ছেলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ না করার জন্য। আমার ছেলে এবং আমার স্কুলের স্টুডেন্টরা সবারই মন খারাপ। কেন ওরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না? বিগত দিনগুলোতে তো ওরা সবসময় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। হঠাৎ করে এই সিদ্ধান্ত, এতে করে আমরা রাজি না। আমরা চাই সবাই যেন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে বিগুলার মতো। যত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। স্টুডেন্টরা যেন সব তাদের প্রত্যেকের দাবি এবং তাদের বিবৃতিতে অংশগ্রহণ করতে পারে সেই আশাই রইল। হ্যাঁ, যতক্ষণ না দাবি না মানা হবে ততক্ষণ আমরা কেউ বাড়ি ফিরবো না। আজকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভৈরব উপজেলার পক্ষ থেকে যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হয়েছে, আমরা কুলিয়ারচর প্রতিনিধি এতে অংশগ্রহণ করছি। আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়ন হোক, বৈষম্য দূর হোক। আমরা আগামীকাল কুলিয়ারচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বেলা সারাটাই কুলিয়ারচরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে সকাল 11টায়। আপনারা সকলকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের ন্যায্য দাবি যেন আদায় হয়, আমাদের বৈষম্য যেন দূর হয়, এই আহ্বান রেখে সকল সাংবাদিক প্রিন্ট মিডিয়াকে আহ্বান জানিয়েছি আমাদের কুলিয়ারচরে আসার জন্য। কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এখানে উপস্থিত কুলিয়ারচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নয়ন সাহা, আমি সেক্রেটারি তহিদুল ইসলাম বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুদ আল মাসুদ, সদস্য জুয়েল রানা, মোহাম্মদ তহিদুল ইসলাম বিপ্লব, কুলিয়ারচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক। কখনো বৈষম্য হওয়া উচিত না এবং বৈষম্য করা যাবেও না। এখানে যে বৈষম্যটা হচ্ছে, আগে আমরা জানতাম সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বৃত্তি দিতে পারতো। মাঝখানে আবার এটা বন্ধ ছিল, কিন্তু এখন আবার নতুন করে যে প্রজ্ঞাপন হয়েছে, এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বৃত্তি দিতে পারবে, কিন্তু বেসরকারিরা পারবে না। কেন পারবে না এটা সরকারের কাছে আমরা জানতে চাই। কারণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী না, হচ্ছে সহায়ক প্রতিষ্ঠান। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বলে বাংলাদেশের শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, মেধা বাড়ছে। এই জন্য সরকারের প্রতি অনুরোধ থাকবো, কোন একটা মহল হয়তোবা উদ্দেশ্যপ্রণীত ভাবে সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর জন্য হয়তোবা এই প্রজ্ঞাপন দিয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল একটা অংশকে বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি নেওয়ার আয়োজন করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন দিতে হবে, যে প্রজ্ঞাপনে সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ। আমার স্কুল ইউনিভার্সাল মডেল স্কুল, আমি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে আছি। আমার বিল্লাহ এবার বাকি বিল্লাহ। ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সহ যত বেসরকারি কিন্ডারগার্টেন অন্যান্য স্কুল আছে, আমরা সমবেত হয়ে আজকে শিশুদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা ভৈরব উপজেলায় সবাই মানববন্ধনে আবদ্ধ হয়েছে। এবং সেই মানববন্ধনের সাথে আমি গত পরশুদিন ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং অনেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক শহীদ হয়েছেন, তাদের আমাদের পক্ষ থেকে, ভৈরব মানববন্ধনের পক্ষ থেকেও তাদের সমবেদনা জ্ঞাপন করছি। তার সাথে আমরা আজকে কোমলমতির শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। কিন্তু আজকে কেন এই বৈষম্য? জুলাই আন্দোলনে আমরা বৈষম্যের জন্য ছাত্র জনতা সবাই আপমর একসাথে আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করার জন্য। কিন্তু আজকে আমাদের এই বর্তমান সরকার আবার আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে, এবং শুধু আমাদেরকে নিয়ে না, কোমলমতি প্রাথমিক শিক্ষা স্তরের যে শিক্ষার্থী আজকে সমাপনী বৃত্তি আমরা 2009 সন থেকে দিয়ে আসছি। প্রত্যেক বছর আমরা দিয়েছি, মাঝে দিয়ে করোনা চলাকালীন সময়ে আমাদের সকল সারা বাংলাদেশের সরকারি বেসরকারি স্কুলের বৃত্তি বন্ধ ছিল, সিএসসি, পিএইচসি সহ। কিন্তু আজকে এই প্রথম ইউনূস সরকার প্রধান উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আবার আমরা যে একটা বৈষম্যের শিকার হয়েছে, এখানে আমরা দেখতেছি শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য তারা প্রজ্ঞাপন জারি করেছে। কেন এই বৈষম্য? আমরা এই কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্য মানি না, অভিভাবক মানে না, শিক্ষার্থীরা ইচ্ছুক, আমরা সকলেই আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। সেই তাদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে এবং আমাদের ভৈরব যত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল আছে সবাই আমরা এক বাইকে আজকে এখানে প্রতিবাদ এবং মানববন্ধন করতে আসছি। আমাদের যে শিক্ষা সচিব আছেন এবং উপদেষ্টা আছেন, তারা যে প্রজ্ঞাপন জারি করছেন, সেই প্রজ্ঞা আমরা 2025
সেই প্রজ্ঞাপন বাতিল করে আমরা পুনরায় সকল বেসরকারি কিন্ডারগার্টেনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি সেই দাবি রাখছি এবং বিলম্বে যাতে এই দাবি আমাদের মেনে নেওয়া হয়। আমি ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এবং ফুটন্ত বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার সাথে আছেন শিশুকানন ভৈরব শিশুকানন বিদ্যানিকেতনের পরিচালক এবং ইব্রাহিম চাইল্ড কেয়ার বিদ্যানিকেতনের পরিচালক সহ আমরা অসংখ্য স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক এখানে সবাই, নুরুজ্জামান জামাল, এবং আমার স্কুলের নাম ফুটন্ত বিদ্যানিকেতন, চাঁদপুর শিমুলকান্দি, ভৈরব। আমরা আইডিয়াল স্কুলের স্টুডেন্ট। আমার নাম আয়াত রহমান। আমরা সরকারি স্কুলের সাথে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। বিগত দিনগুলোতে যারা বৃত্তি দিয়ে এসছে, আমাদের বড় ভাই বোনেরা এই পর্যন্ত বৃত্তি দিয়ে এসেছে, আমরা কেন বৃত্তি দিতে পারবো না? যতক্ষণ পর্যন্ত আমাদের বৃত্তি দাবি না মানা হবে আমরা রাস্তা থেকে যাব না, রাস্তায় দাবি করতে থাকবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।